আমাদের যতদিন নরম থাকার ছিল আমরা নরম থেকেছি, আর কিন্তু নরম থাকার উপায় নেই। যদি এই সরকার ব্যর্থ হয়, মনে রাখবেন বাংলাদেশে কেউ বাস করতে পারবেন না, কেউ বাস করতে পারবেন না। এর চেয়ে সিনসিয়ার গভর্নমেন্ট, এর চেয়ে সিনসিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে না, ছিলও না। আর এইবারের কমিটমেন্ট যদি আমরা ফেল করি জুলাই অভ্যুত্থানের পরে, মনে রাখবেন আমরা শেষ হব না, আপনারা শেষ হবেন। কেউ কারো বাড়িতে থাকবেন না, ডিউটিতে থাকবেন না, কারণ সবার আমল নামা সবাই জানতেছে কে কী আমরা করতেছি। আমি খুব ভদ্রোচিত ভাষায় বলে গেলাম, অত্যন্ত আবেগ অনুরোধ নিয়ে আপনাদেরকে বলে গেলাম, মুক্তিযুদ্ধের ইতিহাস বলে গেলাম, কত মানুষের সেবা করেছি, কত রক্তাক্ত লাশ কাঁধে করে নিয়েছি, কত দর্শিত মেয়েকে রক্ষা করেছি বা মেরেও ফেলেছি পাকিস্তানিদের হাত থেকে বাঁচানোর জন্য। এই দেশটার স্বার্থে তৈরি দেশটাকে আপনারা ধ্বংস করবেন না। সবাই মিলে চলেন, মানুষের সুস্বাস্থ্য দান করি, আমাদের দেশটা উঠে যাবে। লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমাদের বিদেশে, এরা যদি টাকা না পাঠাতো এই দেশের রিজার্ভ শূন্য হয়ে যেত, কেউ খাইতে পারতেন না, চাকরির বেতনও পাইতেন না। কাজে এরকম সুঠাম সুন্দর স্বাস্থ্যের অধিকারী মানুষ আমাদেরকে তৈরি করতে হবে, তরুণ প্রজন্ম আমাদের তৈরি করতে হবে, সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, পরিচয় দিবে আমরা বাংলাদেশি, অর্থ উপার্জন করবে, পাঠাবে আমাদের জন্য, আপনাদের জন্য, আপনাদের সন্তানদের জন্য। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আমি আপনাদের স্বাস্থ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি আমাকে দায়িত্ব দিয়েছেন ওনার ইচ্ছাটাকে বাস্তবায়িত করার জন্য, ওনার ইচ্ছা সুস্বাস্থ্য দান করা, সকল মানুষের জন্য স্বাস্থ্যসেবা প্রদান করা। আমি খুব বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করে যাই, আমি একটা তরকারি মুখে দিয়েছি, ভাজি, আর একটু ভালো কিন্তু করা যায়, পাইংশা, খালি একটু জাল লাগছে, কোনো গন্ধ নাই, আর একটু উন্নত করতে পারবেন, অনেক জায়গায় আরও উন্নত দেওয়া হয়।